চিড়িয়াখানা ঢাকার রাজধানী মিরপুরে অবস্থিত এই জাতীয় চিড়িয়াখানা। এই চিড়িয়াখানার ভিতরে আছে হরিণ, সিংহ, বাঘ, ভাল্লুক এবং ইত্যাদি অনেক বন্যপ্রাণী। তাছাড়া এই চিড়িয়াখানার মিউজিয়ামে আছে বিলুপ্ত হওয়া প্রাণীদের মমি। তো চলুন আজকে আপনাদের এই চিড়িয়াখানা পুরোটা ঘুরে দেখাই, তার সাথে এই চিড়িয়াখানা সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগবে। আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে ভিডিওটা এনজয় করুন। হ্যালো হোয়াট ইজ আপ গাইস, ইটস মি রনি এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং আমি আল্লাহর মতো ভালো আছি। টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝিয়ে গিয়েছেন আজকে আমরা কোথায় ঘুরতে আইছি। হ্যাঁ গাইস, আজকে মূলত আমরা চিড়িয়াখানায় ঘুরতে আইছি এবং চিড়িয়াখানা পুরোটা ঘুরে তোমাদের আজকে দেখাবো এবং তার সাথে তোমাদের চিড়িয়াখানার মিউজিয়ামও ঘুরে দেখাবো, যেখানে মূলত বনের যত পুরাতন পুরাতন প্রাণীদের মমি করে রাখা হয়েছে সেটাও দেখাবো। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগবে, তাই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখো আর কমেন্ট করে জানাইবা তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে। তো গাইস বেশি কথা বলবো না, ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকে চিড়িয়াখানার ব্লগ ভিডিও শুরু করা যাক। চিড়িয়াখানার প্রবেশ করার পরে বাম পাশ দিয়ে কিছুক্ষণ হাইটা গেলেই রাস্তার মাঝখানে এরকম একটা ম্যাপ দেখতে পারবেন। এই ম্যাপটা মূলত চিড়িয়াখানার কোন কোন জায়গায় কোন কোন প্রাণী আছে সেটারই একটা ম্যাপ। চিড়িয়াখানা দৈর্ঘ্য অনেকটা বড়, তার জন্য প্রাণীদের খুঁজে বা করা খুবই মুশকিল। তার ফলে এই ম্যাপটা বানানো হয়েছে যাতে কিনা আপনারা খুব সহজেই চিড়িয়াখানার প্রাণীদের খুঁজে বা করতে পারেন। ও এইখানে একটা মেল সিংহ আছে, এই যে এখানে একটা ভাল্লুক আছে, তোমাদের ভাল্লুকটা আগে দেখাই। আচ্ছা তোমাদের এখন ভাল্লুকটা দেখাই, ওই পাশে মূলত ভাল্লুকটা দাঁড়ায় আছে। তোমাদের যদি একটু কাছ থেকে দেখাই ভাল্লুকটা, ও দূর ওরা, এই যে ভাল্লুকটা এখানে আইছে, ভাল্লুকটা খেপাইতেছে পোলা পাইনে যে। আচ্ছা তোমাদের এইখান থেকে একটু কাছাকাছি দেখার চেষ্টা করে দেখা। এই দেখো ভাল্লুক, ভাল্লুক মূলত এখানে দুইটা আছে। তো এইখানেও একটা টাইগার আছে। ওদের গন্ধগুলো সহ্য করার মতন না, প্রচন্ড পরিমাণ গন্ধ। এটা হলো আমাদের বাংলাদেশি রয়্যাল বেঙ্গল টাইগার, বিশাল বড়। এই যে দেখো একটা মেবি ঘুমাইতেছে আর একটা ঘুরতেছে এদিক দিয়া, মানে কি ভয়ানক। তোমাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করি, তোমাদের একটু কাছ থেকে দেখো। এই দেখো, আচ্ছা এই যে দেখতে পাচ্ছি। তো মূলত বাইরে বাইরে হওয়ার চেষ্টা করতেছে, বাইরে হইতে পারলে মূলত একদম কেল্লা ফতে করে দেবে সবাই। আচ্ছা আরো অনেক কিছু দেখানোর বাকি আছে, যদি একটা জায়গায় দাঁড়া থাকি তাহলে প্রচন্ড সময় নষ্ট হবে আমার এবং তোমাদেরও ভিডিওটা লং হয়ে যাবে, তোমাদের কাছে বোরিং লাগবে ভিডিও দেখতে। এর কারণে তাড়াতাড়ি করে সব জায়গায় ঘুরে দেখানোর চেষ্টা করি, কারণ চিড়িয়াখানাটা ছোট না, চিড়িয়াখানা প্রচুর বড়। আর এইখানে মূলত চিতাবাঘ আছে, কিন্তু মূলত ওগুলা মনে হয় লাগানো, লকার লাগানো, এর কারণে বন্ধ, চিতাবাঘ দেখা যাচ্ছে না। আর এইখানে জলহস্তী আছে, ও গাইস সামনেই জলহস্তী তারাই আছে। এই যে দেখো একদম পুরো সামনে আছে, মানে কি আকারে বড় জলহস্তী, তোমাদের একটু সামনেতে দেখাই। এই যে দেখতে পাচ্ছ, এখানে ওটা মূলত বিগ সাইজের জলহস্তী আর এখানে হলো মিনি সাইজ, এখানে সব মিনি সাইজের জলহস্তী। এই দেখো কতটা ভয়ঙ্কর লাগতেছে তাদের দেখতে। মূলত ময়ূরের লফট, এটা মূলত ময়ূরের লফট, আর এখানে অনেক ময়ূর আছে, বিশাল আকৃতির ময়ূর আছে এখানে, তোমরা দেখো। এই যে মূলত নীল ময়ূরের লফট এটা, আর এই যে নীল ময়ূর, এই যে মানে খুবই কমই দেখতে পাচ্ছি। মূলত সাপ আছে, তোমাদের সাপগুলো দেখাই একবার। এখানে কিছুই দেখা যেতেছে না, কিছু যে দেখবো এখানে কিছুই দেখা যাচ্ছে না। আচ্ছা এইখানে একটা অজগর আছে, তোমাদের একটু দেখানোর চেষ্টা করি। খাঁচাগুলো এত ক্যামেরা দেখা যেতেছে না, তাও একটু কোনোরকম দেখা যেতেছে। তো মূলত সাপ এখন প্রচন্ড পরিমাণ গরম, এই কারণে সাপ মূলত পানিতে শুয়ে আছে, সবগুলা বিদেশি বক, এই যে দেখতে পাচ্ছ।
সবগুলো আকারটা দেখো আর কত সৌন্দর্য, মানে একটা বকের ভিতরে কতটা কালার, বেগুনি, ব্ল্যাক, হোয়াইট, তারপরে ওটা অ্যাশ কালার নাকি, পায়ের তোমার নখ হলো গোলাপি না সরি লাল, এই যে কালো বক মূলত এগুলা। এইখানেও আরো বক আছে, ওদের দাঁত গুলা দেখো মানে কি বড়, এই দেখতেছো। আর ওদের যে থলিটা দেখতে পারতেছো, মূলত এই থলির ভিতরে ওরা 2-3 কেজির মাছ মূলত আস্তায় নিতে পারে। একটা আস্তা 2-3 কেজির মাছ এই একটা মুখের ভিতরে আস্তায় নিতে পারে। তাহলে বুঝতে পারতেছো মানে কতটা বড় ওদের ঠোঁটের নিচে গলাটা। তো আল্লাহ তাআলা ওদেরকে এভাবেই সৃষ্টি করছে। এটা মূলত টিয়া পাখির লফট, হ্যাঁ, বাংলাদেশি প্লাস বাহিরের টিয়া পাখির লফট। এই যে আচ্ছা, এখানে কি কি টিয়া পাখি আছে তোমাদের দেখানোর চেষ্টা করি। তো এইখানে বিশাল আকৃতির টিয়া পাখি আছে, মানে এখান থেকে ক্যামেরা বন্দি হইতাছে না, কারণ এত খুব যে ছোট ছোট মানে টিয়া পাখি গুলা দেখা যাইতেছে না, আমি নিজে এমনি দেখতে পারতাছি না, অনেক উপরে আছে টিয়া পাখি গুলা, আর নিচে থেকে কেমন দেখুন। তো এখানে একটা খাঁচা আছে, দেখতে পারতাছে না জানি না, এইখানটা বড় বড় আছে, এগুলো দেখা যায় না, খাঁচা যে এত চিপা যে দেখা খুবই মুশকিল। আচ্ছা, তো আমরা ঘুরতে ঘুরতে আইসা পড়লাম প্লাস মূলত উট পাখির খাঁচার সামনে। আর এই আমার সামনে বিশাল আকৃতির বড় বড় উট পাখি আছে, তোমাদের এখন উট পাখি গুলো দেখাই। তো আমি একটু খাঁচার সামনে যাই আগে, মানে কত বড় বড় উট পাখি, জাস্ট অ্যামেজিং। মানে কি আর বলো, পোলাপাইন ডরে পড়ে গেছে এটা। আচ্ছা তোমাদের দেখে এই দেখো উট পাখি গুলো দেখছো, মানে ওরা খাঁচার তো বাইর হয়ে গেছে, খাঁচার তো উপরে। এই যে ভাই সব দূরের থেকে দেখাই, কখন ঠোকর দেওয়া ঠিক নেই কা। দেখতে পাচ্ছেন এই বিশাল উট পাখি। আচ্ছা এই যে দেখতেছি বিশাল আকৃতির উট পাখি, ওদের এক একটা ডিমের সাইজ মূলত প্রচুর বড় হয়। তোমরা অনেকে অনলাইনে ডিমের সাইজ গুলো দেখছো, মানে মানে অনেক বড় ডিমের সাইজ, আর ডিম গুলো অনেক মজবুত হয়, সহজে ভাঙে না। তো এখানে মূলত আমার সামনে আর একটা কুমিরের লফট আছে, তো এটাও তোমাদের ঘুরে দেখাই। বিগ সাইজের কুমির আছে, এই দেখো শুয়ারিসের হইতে গরম প্রচুর, এখানে পানিতে ঠান্ডা হইতেছে, এখানে একটাই দেখতে পারতেছি। আর এইখানটা মূলত কুমিরে শুকনা জায়গা, যে বালু আছে এখানে, ঠিক আছে। তো এই যে মূলত সামনের থেকে শকুন একটা দেখতে পাচ্ছ, মানে বিশাল আকৃতির শকুন, মানে কি ভয়ানক দেখতে দেখা যেতেছে এখান থেকে। আর ওদের কারণে পুরো গলা শুকায় আছে ওর, মানে এত কাছ থেকে দেখতে পারবো এটা আশা করি নাই কা। এই যে দেখো, আর এগুলো একটা মানুষ ছোট বাচ্চারে উঠানোর শক্তি থাকে তাদের, মানে ওদের গায়ে প্রচুর শক্তি, মানে এগুলোর থেকেও শক্তি বেশি ওদের গায়ে আছে। ও এখানে গন্ডার আছে, তোমাদের একবার যদি গন্ডারটা দেখাই, একটা গন্ডারই এই যে এই খান্ডা, যারা তোমাদের কাছ থেকে দেখ গন্ডার মধ্যে এখন পানিতে, মানে গরম যে পড়ছে পানিতে না থাকে কোনো উপায় নাই, মানুষের অবস্থায় খারাপ হয়তো প্রাণী। এই দেখো গন্ডার, মানে কি বিশাল গন্ডার দেখতে পাচ্ছ, বা কত মন হইতে পারে একটা ভাবো তোমরা, কি বিশাল আকৃতির একটা গন্ডার পাইছে। এখন মনে তো পানির থেকে উঠা রোদের দিকে যাইতেছে, তো আমরা ওর সাথে সাথে যেতেছি, দেখি ও কোথায় যায়। এই যে দেখো, যে তোমাদের এইভাবে দেখাই, ঠিক আছে, দেখতে পাচ্ছ নাকি জানি না। আচ্ছা, ওর মূলত তোমার শিং ভাঙ্গালা হইছে, শিং ভাঙ্গালাইছে শিং। এই যে এই যে গন্ডারটা, ভাই সাব কি ভয়ানক। তো এমনি মূলত হাতিগুলা ঠান্ডা হয়ে থাকে, কিন্তু যে সময় হাতি খেপা যায় তখন মতো একটা চিড়িয়াখানা একটা হাতির ধ্বংস করতে বেশিক্ষণ লাগে না, মানে হাতি এতটা ভয়ানক হয়ে থাকে। কিন্তু এমনি ঠান্ডা প্রকৃতির, ওদের সাথে যদি তোমরা যদি ফাইজলামি করে দেখো ওরা খেপে যাবো গা। আর একটা সময় এর আরো 1-2 বছর আগের কথা, সেখানে মূলত এই এই চিড়িয়াখানায় যিনি হাতি দেখাশোনা কথা তার ছেলেদের হাতি মূলত পাড়া দেয়া মাইরা ফেলছে, ঠিক আছে। তো এই যে দেখো হাতি পাড়া দেয়া মারছে পোলাটারে, যাই না আমি, কিন্তু এই যে দেখো
এই কারণে হাতির সামনে ভুলেও যাও না, হাতির লগে পাঙ্গালেও না, ডাইরেক্ট মারা খাই যাবা। আচ্ছা, এখানে আর কি কি প্রাণী আছে তোমাদের দেখানোর চেষ্টা করি। তো এইখানে মূলত হায়নার ব্যানার আছে কিন্তু হায়না নাই, খুবই ইন্টারেস্টিং কথা। তো হায়না গুলা কোথায় আছে এটা, আর এখানে অনেক কিছু মিসিং মূলত। জি ভাই, আমার চ্যানেল নাম হলো রনি অফিসিয়াল ব্লগ। হ্যাঁ, ব্লগ। আচ্ছা, এখানে আর কি তোমাদের দেখে, মানে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ শিয়াল, শিয়াল আছে, হায়না আছে, কিন্তু তোমার মূলত এগুলা সবগুলাতে ফাঁকা, লফটে তোমার ফাঁকা, কিন্তু প্রাণীগুলো যে কোথায় গেছে এটা বলতে পারতেছি না। মূলত তারা এখান থেকে অন্য জায়গায় ট্রান্সফার করতে পারে প্রাণীগুলা। মূলত জাদুঘরের ঘরে ঢুকাবো, জাদুঘরের ঘরে ঢুকা তোমাদের সবকিছু ডিটেলস দেখাই। জাদুঘরে ঢোকার পরে আমরা বাম পাশে দেখি দুইটা উদের মমি, এবং কি তার সাথে এখানে হাঁসের মমি আছে, কুমিরের মমি আছে, এবং কি আনাদার অনেক প্রাণীর মমি আছে। বিশেষ করে এখানে বিলুপ্ত হওয়া প্রাণীদের মমি আছে। তার ভিতরে সর্বোত্তম আছে রয়্যাল বেঙ্গল টাইগার, বিশাল আকৃতির দুইটা, এবং কি তার মাঝখানে দেখতে পারতেছো তোমরা একটা রয়্যাল বেঙ্গল টাইগারের মাথা, এবং কি এখানে কাচের জারের ভিতরে মাছেদেরও মমি করে রাখা আছে। যেমন কি সেইখানে বলতে গেলে কথায় মাছ, কাঁকড়া, তারপরে অনেক আনাদার মাছেদের মমি করে রাখা আছে। এখানে সাপও আছে, তার সাথে ডিমও আছে সাপের। বিলুপ্ত হওয়া প্রাণীদের মমি করে রাখা আছে, চিতাবাঘের মমি আছে। এতক্ষণ আপনাদের চিড়িয়াখানা ঘুরে দেখাইছি, এখন চিড়িয়াখানা সম্পর্কে কিছু বিস্তারিত আলোচনা করব। চিড়িয়াখানা বাংলাদেশের জাতীয় পার্ক হিসেবে নামকরা একটি পার্ক চিড়িয়াখানা। আর এই চিড়িয়াখানায় প্রতি বছর পর্যটকেরা 30 লাখেরও বেশি ভিড় জমায়। চিড়িয়াখানার গড় আয়তন 186 একর। চিড়িয়াখানার ভিতরে রয়েছে বিশাল আকৃতির একটি লেক। লেকটির নাম হলো ফয়েজ লেক। ফয়েজ লেকের সৌন্দর্য চারিদিকে গাছপালা দিয়ে ফুটানো হয়েছে। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব এবং লাইক করে দিবা। অনেক কষ্ট করে আইছি এখানে, মিরপুর 10ও পার হয়ে আইছি আমি এখানে মূলত চিড়িয়াখানা সাইকেল দিয়া। তো সব কষ্ট তোমাদের জন্য। তোমরা যদি আমার পাশে থাকো, একটা লাইক, সাবস্ক্রাইব করে চ্যানেলটা সাপোর্ট দাও, আমাকে কমেন্টে আমার জন্য ভালো কিছু ট্যাপ করো, তাহলে আমার কাছে অনেক ভালো লাগবে। আমার ব্লগ ভিডিও বানানোর জন্য আরো বেশি উৎসাহ হব। সবাই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আমাকে ভালোবাসো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।